নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আওয়ামী লীগ রেলযাত্রার পর সফলভাবে সম্পন্ন করেছে সড়কপথের যাত্রাও। সেখানে নির্বাচনী প্রচারণার পরিবর্তে বিএনপি গত কয়েক মাস ধরে দৌড়ঝাঁপ করছে নাম সর্বস্ব কিছু দলের প্রবীণ রাজনীতিবিদ ও বিদেশি কূটনীতিকদের দ্বারে দ্বারে। সবশেষ মঙ্গলবার রাতে ডক্টর মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্রের বিদেয়ী রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত নৈশভোজের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে অনেকটা মিডিয়াকে আড়ালে রেখে রুদ্ধদ্বার বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। অপরদিকে বিএনপি মহাসচিবের যুক্তরাষ্ট্র সফর শেষ না হতেই দলের আরেক শীর্ষ নেতা আমির খসরু নিউ ইয়র্কের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। নানা শর্তের বেড়াজালে বিএনপির ঐক্য প্রক্রিয়া বাস্তবায়ন নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এরই মধ্যে জামায়াতকে না ছাড়লে বিএনপিকে ঐক্য প্রক্রিয়ায় যুক্ত করা হবে না বলে স্পষ্ট বলে দিয়েছে বিকল্পধারা। স্বাধীনতা বিরোধী দল বা ব্যক্তির সাথে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা না দেয়া পর্যন্ত বিএনপিকে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত না করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে কার্যত বিএনপি সরকারকে চাপে রাখতে চাচ্ছে। একটা ভালো সুষ্ঠু নির্বাচন যেখানে ভোটাররা অবাধে ভোট দিতে পারবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হলে বিএনপি মনে করে যে নির্বাচনটি তাদের অনুকূলে যাবে। সেই জন্য তাদের চেষ্টা থাকবে এই অবাধ এবং সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য যত রকমের চাপ প্রয়োগ করা যায়। এবং এই ব্যাপারে বিদেশি কূটনীতিকরা হয়তো কিছুটা হলেও আমি মনে করি যে হ্যাঁ, তাদের একটা প্রভাব তাদের দেশের গুরুত্ব থাকে। বিএনপির সমর্থক হিসেবে পরিচিত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, বিএনপির এখন উচিত প্রার্থীদের নিয়ে নির্বাচনী মাঠে নামা। আরও যদি তাদের 50,000 লোক জেলে আছে, আরও 50,000 যদি ধরে না যায়, তবু তারা যদি রাজনীতি করতে যায় তাদেরকে রাস্তায় নামা উচিত, পথে নামা উচিত, মাঠে নামা উচিত। তবে নির্বাচনী মাঠে নামার নামে কোনো সহিংসতাকে বিএনপির সমর্থন দেওয়া উচিত হবে না বলেও মনে করেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।